হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? কনফিউজড, ভীষণ মাত্রায় কনফিউশনে ভুগছেন যে আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্টে রেখেছেন, আপনাকে বহুদিন ধরে কথা হচ্ছে না আপনাদের দুজনের মধ্যে। তা এখনও কি সে আপনাকে ভালোবাসে, মানে তার মনের মধ্যে কি তার আপনার প্রতি ফিলিংস আছে? এটা নিয়ে আপনি ভীষণ কনফিউশনে ভুগছেন, তাই তো? আপনার মনে হচ্ছে যে কবে কথা বলবে, বা আমাকে আদৌ কথা বলবে কি না, বা ওর মনের মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা আছে কি না, মানুষটা এখনও আমাকে ভালোবাসে কি না, এরকম নানা কিছু আপনার মনের মধ্যে চলছে। তো সেইগুলো নিয়ে আজকে একটা রিডিং করে দেখব যে আপনার মানুষটা, আপনার ভালোবাসার মানুষটার মনের মধ্যে কি চলছে। সে কি আপনাকে নিয়ে ভাবে? সে যখন একান্তে, রাত হচ্ছে সব থেকে বড় একা একা থাকার টাইমিং, তাই না? মানে রাতে আমরা গভীর রাতে দেখবেন আমরা অনেকেই রাত জেগে জেগে মোবাইল দেখি, যেটা কিনা খুব বদ অভ্যাস। হ্যাঁ, যেটা আমিও করি, আমি জানি আমার এটা বদ অভ্যাস, বাট আমিও করি। অনেক কিছু দেখতে হয়, সময় লাগে, যাই হোক। তো সেরকম অনেকেই দেখেন। তো সেই রকম সময় যেটা একান্ত শুধু নিজের সঙ্গে মানুষ কাটায়, সেই সময় কি তার মনের মধ্যে আপনার জন্য চিন্তা আসে? সেই সময় কি সে আপনার কথা ভাবে? তার মনে কি কষ্ট হয় আপনার জন্য? তার কি কোথাও গিয়ে একবারের জন্য মনে হয় যে ভুল করলাম, সম্পর্কটা ভেঙে দিয়ে ভুল করলাম, আজকে সম্পর্কটার মধ্যে না থেকে, ওকে ভালোবাসার কথা না বলে, অপমান করে, ওকে ব্লক করে, এগুলো কি তার মনের মধ্যে চলে? যদি এই জিনিসগুলো আপনার পার্টনারের মনের মধ্যে চলে কি না চলে, এই নিয়ে আপনি আবার দ্বন্দ্বের মধ্যে পড়ছেন। আপনি তো তাকে ভুলতে চাননি, বা আপনি তাকে ভুলতে পারেনও নি, তাই না? তো সেই জন্য আজকে এই যে রিডিংটা এখন করব, তাতে দেখব যে আপনাকে নিয়ে সে কি রাতে, আপনাকে নিয়ে কি সে ভাবে? আপনাকে নিয়ে কি তার মনে হয় যে সে ভুল করেছে আপনার সাথে যোগাযোগ ছিন্ন করে? তার কি মনে হয় যে সে আপনার জন্য মানে যে ফিলিংসটা আপনাকে দেখানোর দরকার ছিল, যেটা সে দেখায়নি, হ্যাঁ, কোনো কারণবশত দেখাচ্ছে না? যে কোনো কারণ হতে পারে, সে ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, আপনার পার্টনার, ঠিক আছে, আপনার সঙ্গে কোনো কারণবশত সে দূরত্ব মেনটেন করছে, সেসব নিয়ে আজকে রিডিং না। ফিলিংসটা, শুধু ফিলিংসটা তার কি হয়, ফিল কি করেন, কষ্ট কি পান, আর কষ্ট পেলেই তার মনের মধ্যে কি চলছে, এটাই হচ্ছে রিডিং। তো এটা নিয়েই এখন আমি একটা রিডিং করব, তার রাত্রিকালীন মানসিক অবস্থা আপনার জন্য, সেটাই দেখব। যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এনার্জিটা কানেক্ট করবেন, কারণ বন্ধু এখানে আমি যে ভিডিওগুলো বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো আপনি যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবেন, বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। কারণ এখানে আমি পুরোপুরি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ না হলে কোনো রিডিংয়ের এনার্জি আপনার সাথে যাবে না। ওকে, নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান দেখতে পারেন। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং নয়। ওকে, এটা জেনারেল প্রেডিকশন, বারবার বলছি জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্ম বানানো জেনারেল প্রেডিকশন, টাইমলেস রিডিং। আজ হাতে পড়লেও 2 বছর পর পড়লেও আপনার জন্য হচ্ছে, সেটা ভেবেই দেখবেন। আপনার একান্ত ব্যক্তিগত যে সমস্যা, আপনার ভালোবাসার মানুষ কি আপনার লাইফে ফিরবে, আপনাদের দুজনের কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, চাকরি হবে কিনা, বিজনেস হবে কিনা, চাকরি করবো না বিজনেস করবো, কি করলে লাইফে ভালো হয়, এরকম নানা প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে। তো এইসব প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না বন্ধু। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন PLR করাতে চান তাহলেও কিন্তু আমার সাথে এখানে যোগাযোগ করুন। পাস্ট লাইফ রিগ্রেশন কি, আপনার পাস্ট লাইফের কিছু ট্রমা থাকতে পারে, যার জন্য হয়তো আপনি এই মানে এখন একটা সাফার করছেন, কারোর জন্য প্রচণ্ড কষ্ট, তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না, ভুলতে চেষ্টা করছেন, পাচ্ছেন না। আপনি অনেক কিছুর জন্য চেষ্টা করছেন, চাকরি করার জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে, বাট চাকরি চলে যাচ্ছে বারবার। আর্থিক কষ্ট, মেন্টাল কষ্ট, অনেকের এমনও হয় যে খাওয়ার কষ্ট, নানা প্রবলেম। মানে আমরা লাইফে অনেক রকম মানে প্রবলেম ফেস করি, কিছু প্রবলেম যারা আমরা ফেস করেই থাকি কন্টিনিউয়াসলি, এগুলো সবগুলোই মানে সব কিছুই বলতে গেলে এগুলো পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড থাকে। তো সেই জন্য যারা পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। পজিটিভ থাকবেন, থেকে রিডিংগুলো দেখবেন, যেরকম বললাম
কেউ যদি রিডিং করার হয় পার্সোনালি যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে। ওকে, আর কি এখন খুব পজিটিভিটি নিয়ে দেখবেন। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপথে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। বন্ধু এখন আমি দিনে 2টো করে রিডিং দিচ্ছি, আপনারা জানেন। যারা জানেন না, যারা হয়তো আজকে প্রথম এসেছেন, বা আমার পুরনো বন্ধুরাও হয়তো অনেকে সবসময় যে ভিডিও ওয়াচ করে বা সময় পায় তা নয়, তো তাদের জন্য বলছি দিনে 2টো করে ভিডিও দিচ্ছি। তো প্লিজ আপনারা সেটা দেখবেন, কারণ আমার ভিডিও বানানো একান্তভাবে আপনাদের জন্য, কারণ আপনারাই হচ্ছেন আমার একান্ত ভরসা। আপনারা না দেখলে কিন্তু আমার বানানোর কোনো ইচ্ছে থাকবে না ভিডিও। ওকে, তো আপনারা দেখুন, আপনারা দেখলেই আমি কিন্তু সেটা মন থেকে বানাতে পারবো, মানে আমার ইচ্ছে করবে বানাতে। ওকে, তো সেই জন্য 2টো করে ভিডিও দিচ্ছি, দেখবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। তো দেখে নেবো আপনার পার্টনারের ডিপ ফিলিংস আপনার জন্য কি আছে। ওকে, তো চলুন। সে কি মনে ভাবছে, তার কি মনে পড়ছে, এটাই নিয়ে কিন্তু রিডিংটা। ওকে, তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বুঝতে পারছেন আপনারা? এতদিনে আমি অনেকটা কার্ড রিড করে বলি, দেখাই, কি বুঝতে পারছেন? আপনার পার্টনার না কনফিউজড আছেন এই মুহূর্তে, আপনাকে নিয়ে ভীষণ কনফিউশনে ভুগছে। সে ভাবছে যে কি করছি আমি, অ্যাকচুয়ালি আমি কি করছি, আমি কি ঠিক করছি? আমি সম্পর্কটা ভেঙে ঠিক করছি, না সম্পর্কটাকে গিয়ে ঠিক করব? সম্পর্কটাকে ভেঙে দিলেই আমার ঠিক হয়, না সম্পর্কটা রাখলে ঠিক হয়? অ্যাকচুয়ালি সে যে আপনার সাথে নো কন্ট্যাক্টে আছেন, সে নিজে কিন্তু ভালো নেই। পরিষ্কার কথা বলছি, সে নিজে কিন্তু একদম ভালো নেই। শুনে রেখে দিন, এটা একদম ড্যাম শিওর কথা হচ্ছে, তার ভালো লাগছে না। আপনার পার্টনার ম্যারিডও হতে পারে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছিল। সেই সব ক্ষেত্রে এখন তেজস্বিনী বলে না, অন্ধ চোখ থাকতে অন্ধ, কিছু বুঝছে না, জানছে না। তার মনে হচ্ছে যে কিছু ভুল ডিসিশন নিয়েছি, এটা একদম সত্যি কথা। আমি কিছু ভুল ডিসিশন নিয়েছি, এটা হচ্ছে সত্যি কথা। কি করে নিজেকে ঠিক করব, এই ভুল ডিসিশন থেকে কিভাবে ঠিক করব, কি করে রেকটিফাই করব, সেজন্য দেখুন অ্যাকচুয়ালি সে কোনো রকম থার্ড পার্টিতে চলে গেছিলো, বা সেটা যে কোনো থার্ড পার্টি হতে পারে, এই থার্ড পার্টি পরিবারও হতে পারে, যাদের কথার উপরে বেস করে সে আপনাকে ইগনোর করেছে। ওকে, অনেক সময় হয় মানুষ মানে বাড়ির লোকের ওপর এত বেশি ইনভলভ হয়ে গিয়ে কি করে করে না, মানে নিজের ইয়েকে পাত্তা দেয় না, অ্যাকচুয়ালি ভালোবাসার মানে আপনাকে ধরুন পাত্তা দিচ্ছে না, বা এইরকম একটা কিছু গল্প। তো এখন আর এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, সে বুঝতে পারছে যে আপনার কাছে অ্যাকচুয়ালি এগিয়ে আসাটা উচিত, আপনাকে একটুখানি হলেও সরি বলা উচিত, আপনাকে কন্ট্যাক্ট করা উচিত। সে বুঝতে পারছে একটা ফোন কলের জন্য আপনি ওয়েট করে আছেন। সে কিন্তু জানে তার একটা মেসেজ, তার একটা ফোন কলের জন্য আপনি ভীষণ মাত্রায় ওয়েট করে আছেন। সে কিন্তু মানে সেও জানে যে এটা মানে উচিত, এটা করলে আপনার আশা ওনার আশা দুজনের আশা পূর্ণ হয়, কিন্তু ওনার মাথার মধ্যে চলছে নানান রকম নেগেটিভ থিঙ্কিং। হ্যাঁ, মানে বলে না, এগিয়ে আসতে পারে না। আমার মনে ধরুন অনেক রকম ইচ্ছা আছে, বাট আমি কনক্লুশনে আসতে পারছি না, আমি ডিসিশন নিতে পারছি না। আপনার পার্টনারের ওটা হচ্ছে কি, ডিসিশন নিতে পারছেন না, কোনো রকমভাবে সঠিক ডিসিশন নিয়ে সে এগোতে পারছে না, ইনডিসিশনে ভুগছে। পরিষ্কার কথা বলবো, সে পরিপূর্ণভাবে ইনডিসিশনে ভুগছে। ভালো তো আপনাকে ও সে বাসে, ভালোতে এখনো বাসে, প্রচুর বাসে, ভালোবাসলেও সে আপনাকে বোঝাতে পারছে না। ঠিক আছে,
মানে মানুষ হয় অনেক সময় দেখবেন অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না, অনেক সময় চেয়েও মানে চাইতে পারে না, এরকম এখানে এনার্জি মানুষের জীবনে চলে। তো উনি ওইরকম কোনো এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু, ওকে, ওরকম একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে উনি ঠিক বলতে পারছেন না যে কি করব, আমার অ্যাকচুয়ালি করা, মানে উনি কিন্তু পজিটিভ আছেন, উনি বুঝতে পারছেন। মানুষ অনেক সময় হয় ভালোই বোঝে যে আমি কি ভুল করছি, তাও মানে সেটাকে যে রেকটিফাই করবে সে রাস্তাটা খুঁজে পায় না। সব জানে, দেখুন সব জানে, সামনে রাস্তা আছে, পেছনে জল আছে, খাই আছে, পাহাড় আছে, পর্বত আছে, নোনা জল, জল চেষ্টা পেলে খেতে পারবো না, আমাকে এগিয়ে গিয়ে, মানে কোনো কিছু মানুষ জানে না এমন নয়, সব কিছু জানে, বাট তারপরেও মানুষ ডিসিশন নিতে পারে না। আপনারা অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন, ঠিক আছে, অনেক দূর, তারপরেও প্রেম শুরু হয়েছিল, তারপরেও প্রেম রয়েছে, এখনও আপনি যে ভোলেননি সে জানে, হ্যাঁ, সে আপনাকে বাজে কথা বলেছিল সে জানে, এবং আজকে তারও খারাপ লাগছে যে এগুলো তার নিজের কর্মফলের জন্য হয়েছে। সে চায় কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে। আমার এই ব্রিডিং শুনে আপনি আবার ধর পড়িয়ে কন্ট্যাক্ট করতে যাবেন না, এটা জেনারেল প্রেডিকশন। হ্যাঁ, বারবারই বলবো, যেচে অপমান হবেন না। রিডিং শুনছেন, তার এনার্জি কানেক্ট করছেন, খুব ভালো কথা, তাকে তরপাতে দিন, ওকে। অনেক সময় দেখবেন বাচ্চাকে মা দুধ খাওয়াতে গেলে বাচ্চা কি করে, খেতে চায় না, মুখ থেকে দুধগুলো ফেলে দেয়, একটু কাঁদিয়ে খাওয়ালে কি আসে, ঢকঢক করে খায়। আমার মেয়ে, আমার ছেলেটা করতো, ছোটোবেলায় খেত না, ভীষণ ঝামেলা করতো, চামচ দিয়ে দিয়ে দুধ খাওয়াতাম, কিছুতেই খেত না, বেশ অনেকটা কাঁদার পরে যদি খাওয়াতাম খেত। সেরকমভাবে একটু কাঁদতে দিন, একটু কাঁদতে দিন, লাইফে অনেক কিছু পাবেন। তো চলুন এবার ডিপ ফিলিংস কি আছে, হিডেন ফিলিংস। হে রাধারানী, হরে কৃষ্ণা, প্লিজ গাইড মি। দেখুন, হতে পারে উনি ভীষণ কোনো সিরিয়াস কোনো মানে ইস্যুস মধ্যে আছেন, ওনার কিছু সিরিয়াসলি উনি কোনো কারণে বিজি আছেন, বা কোনো ওনার লাইফে এমন কিছু ঘটছে যেটা কেনার জন্য উনি এখন আপনার সাথে হয়তো সেরকম অর্থে যোগাযোগ করতে পারছেন না। তো উনি এটাই চায় যে আপনি ওনাকে সাপোর্ট করুন, হ্যাঁ, আপনি ওনার সঙ্গে ঝগড়া অশান্তি না করে ওনাকে সাপোর্ট করুন। আই অ্যাম নাও ফোকাসড অন সাম সিরিয়াস ইস্যুস, নিড ইউর সাপোর্ট, নট ফাইট। তো রিসেন্টলি বলছে, আপনাকে বলছে যে তুমি ঝগড়া করো না, রাগারাগি করো না, আমাকে সাপোর্ট করো। আমি তোমার সাথে কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করি, আমি আমার ডাউট তোমার সাথে ক্লিয়ার করতে পারি, আমি তোমার সাথে আমি আমার সত্যি সব কথা, প্রবলেম বা যে কোনো জিনিস শেয়ার করতে চাই। আমার মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক কিছু আছে, আমি তোমার সাথে শেয়ার করতে চাই, এটা হচ্ছে সত্যি কথা। আপনার পার্টনারের মনে হচ্ছে যে আমি তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে চাই, এটা সত্যি কথা, বাট হয়তো এমন চলছে আমি পাচ্ছি না। আবার দেখুন, এটা তো জেনারেল প্রেডিকশন, আবার আপনাদের মধ্যে কারোর পার্টনারের এটা মনে হচ্ছে যে আমি এখন সিরিয়াসলি কোনো কাজের মধ্যে ব্যস্ত, ওটা আমার চাহিদা, যেটা আমি চাইছি, যেটার জন্য আমি লাইফে এগোচ্ছি, ওটাই আমার চাহিদা। তুমি আমাকে যদি তোমার মতন করে নিজেকে এখন চেঞ্জ করতে বলো, তোমার মতনভাবে তুমি যদি চাহিদা করো, আমাকে বারবার কল করবে, মেসেজ করবে, সেটাকে আমি দেখবো, কথা বলবো, সেটা আমি সরি পারবো না, আমি দুঃখিত। মাই ডিজায়ার্স আর গ্রেটার দ্যান দিস রিলেশন, সো এক্সকিউজ মি। এটা কিন্তু অনেকের মধ্যে আছেন, 14 বার কল করো, 15 বার কথা বলো, 16 বার মেসেজ করো, হ্যাঁ, আপনাদের অনেকের আছে, কারণ আমি এরকম ক্লায়েন্ট ডিল করি, আমি জানি। তো সেইগুলোর জন্য তাদের পার্টনার বলছে এগুলো করেই সমস্যার সৃষ্টি হয়, এগুলো করো না, এগুলো করছো, এখন আমি অনেক বিজি আছি, তো আমি তোমাকে এই সময় দিতে পারছি না। আপনাদের মধ্যে অনেকের পার্টনার বলছে যে জীবনটা অনেক এক্সাইটমেন্টে ভরা, তো সেই সব জিনিসের মজা পেতে গেলে নিজেকেই রিল্যাক্স রাখতে হবে। রিলেশনশিপের বার্ডেনের মধ্যে যদি আমি আটকে যাই, আমি সেই সব মজা নিতে পারবো না, কারণ তুমি আমাকে কোনো কিছু করতে দাও না, কোনো কিছু আপনি ভীষণ হতে পারে তাকে বারণ করেন, এটা করো না, সেটা করো না, মানে তার কাছে না সেটা একটা বদ্ধ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সে অ্যাকচুয়ালি দেখুন, আজকের দিনে সবাই উঠতে চায়, সবাই পাখির মতো ডানা মেলে উঠতে চায়, হতে পারে আপনার পার্টনার সেটা মেনে নিতে মানে পারে না, আপনি তাকে যেভাবে করছেন, ঠিক আছে, তার মনে হচ্ছে আমি আমার ফ্যামিলির প্রতি খুবই লয়াল, তো তোমার সঙ্গে আমার এটাই হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মেন কারণ। ওকে, আমার ফ্যামিলির সঙ্গে
মানে ফ্যামিলি আমার কাছে খুব প্রায়োরিটি থাকে, লিস্টে থাকে, তাকে বেশি সম্মান দেওয়া বা আমার নিজের ফ্যামিলিকে আমি বেশি সবসময় বলি। তো এগুলো ফ্যামিলির জন্য বেশি হয়ে যায় বলে তুমি হয়তো অনেক সময় আমাকে বুঝতে পারো না। আমাকে ভুল বুঝো না, বুঝো না, আমি তোমাকেও ভালোবাসি, বাট আমার ফ্যামিলিকেও আমি ডিসরেসপেক্ট করতে পারি না। তাদের প্রতি আমার চাহিদা, ভালোবাসা, তাদেরকে কর্তব্য অনেক বেশি, আমাকে এটা করতেই হবে। আর একটা কি হচ্ছে কি, তুমি এক এক সময় মানে আপনার পার্টনারের মনে হয় তুমি এক এক সময় নিজেকে এত বেশি মনে করো যে তুমি রাইট, সব কিছুতে তুমিই ঠিক। তার জন্য কি হয়, আমি নিজের যে বলার যে ইচ্ছাগুলো সেগুলো আমি অনেক সময় বলে উঠতে তোমাকে পারি না। আর যেগুলো বলে উঠতে পারি না বলেই অ্যাকচুয়ালি সমস্যার সৃষ্টি হয়। ইউ থিঙ্ক ইউ আর অলওয়েজ রাইট হুইচ মেক্স ডিফিকাল্ট টু এক্সপ্রেস মাই ফিলিংস। তুমি সবসময় নিজেকে এত বেশি সঠিক, এত বেশি একদম 100% তুমিই ঠিক সব দিক দিয়ে তুমি নিজেকে মনে করো, যে তোমার এই মনে করাটার থেকে তো আমি বের করতে পারি না আমার নিজেকে। তার জন্য আমি তোমার কাছে ক্লিয়ার করতে পারি না, আমার প্রবলেমগুলো শেয়ার করতে পারি না তোমাকে। এই জন্যই আমাদের মধ্যে অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। এটাও আপনার পার্টনারের মনে হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার পার্টনারের মনের একান্ত গোপন কথাবার্তা যেগুলো চলছে ওনার ভেতরে। তো সেটাই আমি আপনাদেরকে জানালাম। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। নিজেকে পজিটিভ রাখবেন, কারণ আপনি আপনাকে যত বেশি পজিটিভ রাখতে পারবেন তত বেশি সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে? তার জন্য চেষ্টা বা তাকে পাওয়ার চেষ্টাটা ভুলে যান। তার চিন্তাটাকে একটা খুব ভালো শক্তি মনে করে মাথার মধ্যে রাখুন, মনের মধ্যে রাখুন। তার ভালোবাসাটার উপরে ভর করে না জীবনে উঠে দাঁড়ান, চলুন, চলুন। ঠিক আছে? মানে সে শুধুই আমায় ভালোবাসে কি সে আমাকে ভালোবাসে এই কথাটা বারবার প্রশ্ন না করে চেষ্টা করুন যে তোমার ভালোবাসা আমার কাছে একটা বড় শক্তি, এইটা দিয়ে আমি আমার জীবনে দাঁড়াবো, জীবনে এগিয়ে যাব, এই জিনিসটা চিন্তা করুন। যদি সেটা করতে পারেন দেখবেন লাইফে অনেক কিছু আপনি পাবেন, অনেক কিছু পাবেন। জীবনে পাওয়ার শেষ নেই। ভগবান না সব কিছু দিতেই রাজি আমাদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিতে পারি না সময় মতন ঠিকঠাকভাবে। তো সেটা আপনি নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ঈশ্বরকে থ্যাংক ইউ জানাবেন। যদি রিডিংটা ভালো লাগে পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি আপনাদের অবশ্যই রেসপন্স করব। ভালো থাকবেন, রাধারানী আশীর্বাদ আপনাদের সবার উপরে থাকুক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।